তালা মারা মোহর মারা অন্তর কোনটা? এই মোহর মারা তালা মারা অন্তরের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন। যেমন আরেক আয়াতে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চক্ষু এবং তাদের কানের উপর পর্দা ফেলে দিয়েছেন। তো চক্ষু কানের উপর পর্দা কি আর অন্তরের উপর মোহর কি, এটার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা অন্তর উসিবাত বিল ফিতান, প্রত্যেকটা অন্তরের উপর আল্লাহ ফিতনা পাঠায়। প্রত্যেকটা অন্তরের উপর আল্লাহ ফিতনা পাঠায়। যখনই কোনো অন্তর কোনো ফিতনায় পড়ে যায়, বাঁচতে পারে না, ধরা খেয়ে যায়, নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা, ফিতনায় পড়লেই অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। তারপরে যখন ইস্তাগফারা ওয়া তাবা, যদি অন্তরে কালো দাগ পড়ে যাওয়ার পর বলে ইস এত বড় ভুল করলাম, কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে, তাহলে অন্তর আবার আগের মতো সাদা স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। আর যদি তওবা ইস্তেগফার না করে, কান্নাকাটি না করে, আবারও কোনো ফিতনা আসলো, আবারও গুনাহ করে, এইভাবে গুনাহ বাড়তে থাকে। গুনাহ বাড়তে বাড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো বাড়িতে খড়ির চুলায় রান্না করা যে পাতিল আছে, এই পাতিলের তলাটা কেমন কালো, তোমরা এই পাতিলটা উল্টিয়ে দিয়ে দেখবা, পাতিল উল্টিয়ে দেখবা যে পাতিলের তলা কেমন কালো। ধোয়ার আগে, মাজার আগে ওই উল্টানো পাতিলের তলা যেমন কালো, এই মানুষের অন্তর তেমন কালো হয়ে গেছে। বলেন আল্লাহ আমাদের এমন অন্তর থেকে হেফাজত করুক, আল্লাহ আমিন। এটাই হচ্ছে মোহর মারা। এই অন্তরে আর কোনো প্রভাব হয় না, কোরআন পড়লেও প্রভাব নাই, হুজুরের বক্তব্য শুনলেও প্রভাব নাই। এ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই অন্তর খুব ভয়ঙ্কর। আল্লাহ যেন আমাদেরকে এই অন্তর না দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরে যেন অন্তত কোরআন পড়লে প্রভাব হয়, পাপ করলে যেন আফসোস হয়, গুনাহ করলে যেন তওবা করার তৌফিক হয়, বলেন আল্লাহুম্মা আমিন। এটা অনুশোচনা থেকে আসে। অন্তর তিন প্রকার। এই যে অন্তর এরকম কালো হয়ে যায়, এটাই হচ্ছে আম্মারা। এটা পরিপূর্ণ শয়তানের গোলাম হয়ে গেছে, একদম ফুল সারেন্ডার শয়তানের সঙ্গে। কেমন ভাবে শয়তানের সঙ্গে সারেন্ডার? একে শয়তান যখন যেটা করতে বলে, কোনো প্রকার দ্বিধা ও হিতাহিত জ্ঞান ছাড়াও ওটাই করে। এর না সালাত ছাড়তে কষ্ট লাগে, এর না সিয়াম ছাড়তে কষ্ট লাগে, এর না জেনা করতে কষ্ট লাগে, এর না সুদ খেতে কষ্ট লাগে, এর না দাড়ি কাটতে কষ্ট লাগে, এর না হারাম খেতে কষ্ট লাগে, এর না কাউকে গালি দিতে কষ্ট লাগে, এর না কারো সম্পদ অন্যায়ভাবে দখল করতে কষ্ট লাগে। কেন? এর অন্তর পরিপূর্ণরূপে কার গোলাম হয়ে গেছে? শয়তানের গোলাম। আম্মারা, আম্মারাতুন বিসু। একে শয়তান খারাপের আদেশ দেয় আর ও শয়তানের গোলামি কবুল করে নিয়েছে। আপনি আশ্চর্য হবেন, পৃথিবীতে এমনও মানুষ আছে, একজন নিজের অজান্তে শয়তানের গোলাম হয়ে গেছে, সেটা আলাদা। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা স্বেচ্ছায় শয়তানের গোলামি করে, জেনে বুঝে শয়তানকে সন্তুষ্ট করতে চায়, শয়তানের ইবাদত করতে চায়। যেমন এই যে ট্রান্সজেন্ডারটা সম্পূর্ণরূপে শয়তানের প্রজেক্ট। এর মধ্যে যারা যারা যুক্ত, এরা সবগুলো হচ্ছে 100% শয়তানের গোলাম। এদেরকে শয়তান বলে যে তুই পেশাব পায়খানা পরিষ্কার না করে, অজু গোসল না করে 15 দিন থাক। ও 15 দিন অজু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, 15 দিন 20 দিন এইভাবেই নিকৃষ্ট পশুর মতো জীবনযাপন করছে। মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নেমে গেছে। আরেকটা অন্তর কি? লাওয়ামা, যেটা বেশিরভাগ আমাদের মতো যারা, অন্তত আজকে আমরা মসজিদে এসেছি, তার অন্তরে চুল পরিমাণ অনুশোচনা আসে বলে মসজিদে এসেছে। এটা নাফসে লাওয়ামা। এর ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এই গুনাহ করে আবার আফসোস করে,
কোরআন পড়লে আবার চোখ দিয়ে পানি বের হবে। কোরআনের এই ক্ষমতা আছে, পড়লে চোখ দিয়ে পানি বের হবে। এই পাওয়ার, এই সক্ষমতা কোরআনের আছে। এটা আল্লাহ কোরআনকে দিয়েছে। এর কোনো ধর্মীয় দিনী অনুষ্ঠানের আলোচনা শুনলে অন্তরে আফসোস হয়। এটি নাফসে লাওয়ামা। আর সর্বোচ্চ স্তরের আত্মা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ, যারকে শয়তান কোনো মতেই কাবু করতে পারে না। এটা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। এর অন্তর পরিপূর্ণরূপে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত। এই নাফসে মুতমাইন্নার ব্যাখ্যা সচক্ষে আমি দেখেছি করোনার সময়। কেমনে সেটাও বলি। প্রথম দিকে আইসিইউ ইউনিটগুলোতে বা করোনার জন্য বিশেষায়িত যে ইউনিট ছিল সেগুলোতে তেমন প্রয়োজন পড়েনি, যাওয়া হয়। কিন্তু মধ্যেখানে যখন আমার দাদি অসুস্থ হলেন তখন ওখানেই পড়ে থাকা লেগেছে, যেখানে প্রত্যেক দিন 15-20টা করে লাশ বের হচ্ছে, মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে চোখের সামনে, শত শত মানুষ। তো ওই করোনার ইউনিটগুলোতে যখন রাউন্ডে দিতাম, রাজশাহী মেডিকেলের কথা বলছি, তখন বোঝা যেত যে একদল মানুষ ছটপট করতেছে বাঁচার জন্য। হ্যাঁ, বাঁচতে হবে, কিন্তু সে মৃত্যুকে ভয় পাচ্ছে। কেন? সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পরিপূর্ণ প্রস্তুত নয়। তাকে এনিওয়ে বাঁচতে হবে। আর আমার দাদি আমাকে বলতেছে যে তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি মারা যাব। মানে ওনার জীবিত থাকার কোনো ইচ্ছাই নাই, একদম সজ্ঞানে স্বেচ্ছায়। মানে উনি পরিপূর্ণ প্রস্তুত ওনার প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য। তো নাফসে মুতমাইন্নাহ ওই নাফস যে পরিপূর্ণ প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য। এখন আমরা পরিপূর্ণ প্রস্তুত কিনা যে এখন আমরা মারা গিয়ে আল্লাহর সাথে দেখা করব? যদি পরিপূর্ণ প্রস্তুত না হই তাহলে আমাদের নাফসে মুতমাইন্নাহ নয়, নাফসে লাওয়ামা। নাফসে মুতমাইন্নাহ যে 24 ঘন্টার যে কোনো সময় পরিপূর্ণ প্রস্তুত তার প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য। তার কোনো মৃত্যু ভয় নাই, তার বাঁচলেই কি তার মরলেই কি সমান, তার দুনিয়ায় কি তার পরকালে কি সমান। যেমন সাহাবীরা ছিলেন। তো আমরা আলোচনা করছিলাম যে এই কোরআন মানুষের অন্তরকে প্রভাবিত করে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়, ঠান্ডা হয়, প্রশান্তি পায়। কোরআন পড়লে এবং কোরআন বুঝলে। তাহলে কোরআনের যে ব্যতিক্রম দিকগুলো আমরা আলোচনা করলাম, যে কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য নির্ধারিত। কোরআন পরকালের জন্য আমাদের জন্য বিপক্ষে সাক্ষী দিবে, এটা ভয়ঙ্কর। কোরআনের বরকতি রমাজানের বরকত, কোরআনের বরকতি লাইলাতুল কদরের বরকত। কোরআন মানুষের অন্তরকে প্রশান্তি দিতে পারে, প্রভাবিত করতে পারে, নরম করতে পারে, চামড়া শিউরে তুলতে পারে, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, কাঁপিয়ে দিতে পারে। এটা বৈশিষ্ট্য কোরআনের। এই জন্য প্রত্যেক বাড়িতে প্রত্যেক মুসলিমের উচিত প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায়, আর রমাজানে সবচেয়ে বেশি, ব্যস্ততাকে কমিয়ে কোরআনের পিছনে সময় দেওয়া। কোরআন বোঝার পিছনে, কোরআন শিখার পিছনে, কোরআন অনুভব করার পিছনে। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো কোরআন থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য উপরে কি আওয়াজ যায় না? উপরে আওয়াজ গেলে এত হইচই হচ্ছে কেন? আমার তো মনে আওয়াজ যায় না। হ্যাঁ,
অবশ্যই কোনো সমস্যা হচ্ছে, না হলে তো এরকম আওয়াজ হওয়ার কথা নয়। তো আমরা আজকে কোরআন থেকে কিছু জিনিস তুলে ধরব। তো আমাদের প্রথম টপিক থাকবে সূরা ফাতিহা। আমরা যে আমাদের 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটা সূরা ফাতিহার গুরুত্ব। আর এক হাদিসে সূরা ফাতিহার গুরুত্ব তুলে ধরতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উনজিলাত সূরাতুন ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর। পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যার মতো সূরা ইনজিলে অবতীর্ণ হয়নি, তাওরাতে অবতীর্ণ হয়নি, জাবুরে অবতীর্ণ হয়নি, সুহফে ইব্রাহিমে অবতীর্ণ হয়নি। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের সারমর্ম, সার নির্যাস। আর লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তো আজকে আমরা কোরআনের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সূরা ফাতিহা সম্পর্কে কিছু জানি এবং শিখি। যে সূরা ফাতিহাতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের। কিন্তু এই ছোট্ট বাক্যের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যেমন এক নাম্বার হচ্ছে আমরা যখন বক্তব্য দেই তখন আমরা বলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আমরা বলছি নাহমাদুহু। নাহমাদুটা হচ্ছে টেন্স, ফি'ল, ভার্ব, ক্রিয়া। করছি, করব। আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর প্রশংসা করব। আর আলহামদু, এই হামদ, এটা কোনো ভার্ব নয়, কোনো ক্রিয়া নয়, করছি করব নয়, এটা ইসিম, বিশেষ্য, মাসদার, ক্রিয়ামূল। আলহামদু। হামদ কেন? আরবিতে মাদাহ মানেও প্রশংসা, শুকর মানেও শুকরিয়া, কারো প্রশংসা করা। তো মাদাহ কারো প্রশংসা করার জন্য ব্যবহার হয় এই কারণে যে আজকে আমার বক্তব্য শুনে আপনাদের ভালো লেগেছে, আপনারা বললেন আব্দুল্লাহ অনেক ভালো বক্তব্য দিয়েছে। মসজিদটা দেখে আপনাদের মনে হলো অনেক সুন্দর মসজিদ তৈরি করেছে। কারো চেহারা সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারার অধিকারী। তো এই যে সামনাসামনি গুণটা দেখে আপনি প্রশংসা করতেছেন, এটাকে বলা হয় মাদাহ। তো আমরা যে আল্লাহর প্রশংসা করব, আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? দেখি। 2 নম্বর হচ্ছে শুকরিয়া। শুকরিয়া কি? আপনি আমাকে আজকে এখানে আলোচনা করার সুযোগ দিয়েছেন, শুকরিয়া। আপনারা বলবেন আব্দুল্লাহ ভাই এত ব্যস্ততার মধ্যে আপনি এখানে এসেছেন, শুকরিয়া। তথা ইনস্ট্যান্ট সাথে সাথে কোনো সহযোগিতা পেয়ে কারো কৃতজ্ঞতা জানানো। আপনি আমাকে এই সহযোগিতাটা করলেন, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরিয়া। কারণ এখন যে আপনার ছেলে মারা গেল, তো আপনি আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? এখন তো ছেলে মারা গেছে আপনার, এখন তো আপনার সব টাকা হারিয়ে গেছে, তো কি শুকরিয়া আদায় করবেন? এই জন্য শুকরিয়া শব্দ ব্যবহার করা হয়নি, এই জন্য মাদাহ শব্দ ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে হামদ। দেখারও সুযোগ নাই, এটা বুঝারও সুযোগ নাই যে আপনি কি অবস্থায় আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এইভাবে যে আপনার এটা দেখারও সুযোগ নাই যে আল্লাহ কেমন, কথাটা বুঝুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এইভাবে যে আপনি কোন অবস্থায় আছেন এটা বিবেচনা করার সুযোগ নেই। 2 নম্বর, শুরুতে যে আলিফ লাম দেওয়া হয়েছে আলহামদু, এই আলিফ লামকে আরবিতে বলা হয় আলিফ লাম লিল ইস্তিগরাক। প্রশংসা বলতে যা বোঝায়,
প্রশংসার কোনো শুরু এবং শেষ নাই। এটা একটু উদাহরণ দিয়ে বলি। প্রধানমন্ত্রী যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত হয় তখন কে কত প্রশংসা করতে পারে, কার কত বাংলা সাহিত্য জানা আছে আর কার কত কবিতা জানা আছে। আপনি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের প্রশংসায় কত বই লেখা হয়েছে। তো প্রশংসার কোনো শেষ আছে? শেষ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন উনি যখন আল্লাহর সামনে সিজদা করার অনুমতি পাবে, ওই দিন উনি এমন এমন ভাষায় আল্লাহর প্রশংসা করবে যা উনি আর আগে কোনোদিন জানতেন না। বলেন আল্লাহ। এই জন্য প্রশংসার কোনো লিমিট রাখা হয়নি। আল্লাহ যা দিয়ে, যত ভাষা দিয়ে, আমার জানা নাই, আমার বুঝে নাই, আমি বলতে পারছি না, আমি জানাতে পারছি না, প্রকাশ করতে পারছি না, যত রকমের ভাষায়, যত রকমের মনোভাবে, যত রকমের ভঙ্গিমায়, দুনিয়াতে যত রকমের প্রশংসা হতে পারে, সকল প্রশংসা এক, সকল প্রশংসা সর্বাবস্থায় প্রশংসা, সর্বাবস্থায়। আমার ছেলে মারা গেছে তখনও, আমার জমি জায়গা ধ্বংস হয়ে গেছে আর একজন দখল করে নিয়েছে তখনও, এবং আমি আপনাকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, আপনি আমার প্রতি কি ব্যবহার করছেন, কি দয়া অনুগ্রহ করছেন সেটা বুঝতে পারছি কি পারছি না, সেগুলো সকল কিছু বাদ দিয়ে সর্বাবস্থায়, সকল পরিস্থিতিতে, দুনিয়ার যত ভাষা আছে সকল ভাষায় যতভাবে প্রশংসা করা সম্ভব ততভাবে এখন করছি, ভবিষ্যতে করব, অতীতে করেছি না। চিরন্তন চিরস্থায়ী, চিরন্তন চিরস্থায়ী। আব্দুল্লাহ ভালো ছিল, ভালো হবে, ভালো হচ্ছে না। আব্দুল্লাহ ভালো, চিরন্তন চিরস্থায়ী। আপনার চিরন্তন এবং চিরস্থায়ী প্রশংসা অতীতে করেছি, ভবিষ্যতে করব, এখন করছি না। আলহামদু, খালি এই একটা শব্দের এই হলো ব্যাখ্যা, যে আমরা যে বলি সমস্ত প্রশংসা আল্লাহ, তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এটা। তো সর্বাবস্থায় এটার একটু আরেকটু ব্যাখ্যা না দিলে এটা অস্পষ্ট থাকবে অনেকের মনে, যে আমার ছেলে মারা গেল তখনও প্রশংসা, আমার টাকা পয়সা হারিয়ে গেল তখনও প্রশংসা, কেন? এটাও একটু ভেঙে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তারা কোনো বিপদে পড়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন বিপদে পড়ে তখন বলে হে আল্লাহ আমরা আপনার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আপনার দিকে ফিরে যাব। এই বাক্যটা কিন্তু আমরা বুঝি না, এটা বুঝলে প্রশংসাটা আপনি বুঝতে পারবেন। এখন মনে করেন আপনার ছেলে পানিতে ডুবে মারা গেল, এখন আপনি বললেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ মানে আমি তো আল্লাহ, বুঝলেন? আমি তো আমার মালিক নই, তো আমার ছেলের মালিক কবে হলাম? বুঝতে পারেননি মনে হয়। আমি কার সম্পদ? আমি কার সম্পদ? আল্লাহর সম্পদ। আরে আমি তো আমার নিজের জীবন মৃত্যুর মালিক না। ইন্না লিল্লাহ, আমি আল্লাহ, তো আমাকে যা কিছু দিয়েছে সেগুলো কার? আল্লাহ। তাহলে আমি যদি তখন মরে যেতাম, এটা ঠেকানোর কোনো বুদ্ধি উপায় আমার কাছে ছিল? আমি আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে এই একটা জিনিসের মধ্যে আল্লাহ বুঝিয়ে দিয়েছে মানুষকে, যে আপনার টাকা পয়সা হারিয়ে যাক, ধন সম্পদ হারিয়ে যাক, জমি জায়গা হারিয়ে যাক, বাড়ি গাড়ি হারিয়ে যাক, আপনার সকল কিছু হারিয়ে যাক, এগুলো সবগুলোর মালিক কে? একটু কথা বলতে হবে, এগুলো সবগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি আল্লাহ, তাহলে যেগুলো হারিয়ে গেল এগুলো কার ছিল? আল্লাহরই ছিল। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন সবর আর রেজার মধ্যে পার্থক্য আছে। সবর আর রেদা, সবর মানে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা তিন প্রকার। সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টোপা, বুঝেন? মুরগিকে আটকে রাখা হয় টোপা,
তো আরবিতে সবর শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন মুরগিকে টোপা দিয়ে আটকে রাখা হয়। ওই শব্দটা ঘুরতে 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 ধৈর্য ধারণে লেগেছে। কেমনে লেগেছে সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে একটা মুরগিকে আপনি টোপা দিয়ে আটকে রেখেছেন, আপনার অন্তরকে আপনি আটকে রাখবেন। সবর কি থেকে আটকে রাখবেন? গুনাহ থেকে আটকে রাখবেন। যেমন আজকে থেকে সিদ্ধান্ত নিলেন আর গান শুনবো না, তা আপনার সবর কতখানি? আপনি কতক্ষণ কতদিন গান না শুনে থাকতে পারেন? এটা সবর, আটকে রাখা। টোপার মধ্যে মুরগিকে আটকে রাখা হয়েছে, অন্তরকে আটকে রাখেন যে গান শুনবো না। আজকে আপনি মনে করেন সিদ্ধান্ত নিলেন প্রত্যেকদিন সকালে কোরআন পড়বেন, কতদিন অন্তরকে এটার উপর ধরে রাখতে পারেন? মুরগিকে টোপার মধ্যে আটকে রাখতে পারেন? কতদিন অন্তরকে এটার উপর ধরে রাখতে পারেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন? আপনার সবর কতখানি? দুইটা সবর চলে গেল কিন্তু। একটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার সবর, আর একটা হচ্ছে নেকি কন্টিনিউয়াস করতে পারার সবর। এই জন্য আল্লাহ নবী বলেছে অত বেশি ইবাদতের দরকার নেই, অল্প করো কিন্তু ডেইলি করো। সবর তোমার অন্তরের পরীক্ষা, যে তোমার অন্তর কতখানি তোমার অন্তরের উপর কন্ট্রোল আছে, যে তুমি তোমার অন্তরকে ধরে রাখতে পারছো। প্রত্যেক দিন সকালে 1 পৃষ্ঠা কোরআন, প্রত্যেক দিন সকালে 1 পৃষ্ঠা কোরআন, কতদিন ধরে রাখতে পারছো? তোমার অন্তরের উপর তোমার কতখানি সবর, কন্ট্রোল ক্ষমতা আছে, পরীক্ষা। তাহলে একটা গুনাহ থেকে বিরত থাকার সবর, একটা নেক আমলের প্রতি সবর, আর একটা কি বিপদ আপদে সবর, যে কতখানি তুমি তোমার অন্তরকে ধরে রাখতে পারছো এই বিপদে, না ভেঙে পড়তেছো। তো ওই যে বিপদ আপদে সবর করলেন, আর বিপদ আপদে রেজা, যারা নাফসে মুতমাইন্নার অধিকারী তারা বেশিরভাগ বিপদ আপদে রেজা। বিপদ আপদে রেজা এবং সবরের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা ইন্না লিল্লাহের মূল অর্থ, যে আমার অন্তর যদি নাফসে মুতমাইন্না না হয়, আমার অন্তর যদি রেজার প্রশিক্ষণে প্রশিক্ষিত না হয়, তাহলে যখনই আমার উপর বিপদ আসবে 1 সেকেন্ডের জন্য হলো আমি কষ্ট পাবো, 1 সেকেন্ডের জন্য হলো আমি চিন্তিত হব, 1 সেকেন্ডের জন্য হলো আমি দুঃখিত হব, কিছু না কিছু বলবো, সেরকম হয়ে গেল, ও এত চেষ্টা করলাম পারলাম না, হতাশা, দুশ্চিন্তা, দুর্দশা আমাকে ঘিরে ফেলবে। হয়তো 1 দিন 1 মাস 3 দিন 4 দিন করে ভাবতে আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে। এটা হচ্ছে সবর। এটা কি? সবর। আর রেজা কি? যখনই 1 লক্ষ টাকা হারিয়ে গেছে তখন বলছে রাজিতু বিকাদাইল্লাহ ওয়া কাদারিহি, আলহামদুলিল্লাহ, আরে আল্লাহ আমার জন্য যেটা করেছে আমি এটাতে সন্তুষ্ট। এটা অনেক উপরের লেভেলের, অনেক হাই লেভেলের আত্মা। এই আত্মার সাথে পাল্লা দেওয়া খুব কঠিন, প্রতিযোগিতা করা খুব কঠিন। এটা নাফসে মুতমাইন্না, এটা আসে ওখান থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বেশি এই অনুভূতি কাজ করবে, যেগুলো একটাও আমি আমার নিজেরই আমি মালিক না, তো আমাকে আল্লাহ যা দিয়েছে সেটার আবার আমি কখন মালিক হলাম না? টাকা পয়সার মালিক না ছেলে মেয়ের মালিক, আমি তো আমার নিজেরই মালিক। তো গেলেই কি আর থাকলেই কি? এইভাবে অন্তর প্রশিক্ষিত হওয়া খুবই কঠিন। তো ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলতে পারা খুবই কঠিন। তো আমরা ব্যাখ্যা করছিলাম সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার ব্যাখ্যা হয়ে গেল। সর্বাবস্থায় প্রশংসা, সকল ভাষা দিয়ে প্রশংসা, চিরন্তন প্রশংসা। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আলামিন মানে আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর যিনি পালনকর্তা, তিনি হচ্ছে রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য তিনি ইহুদিরও খাবারের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এই জন্য নাস্তিকেরও খাবারের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এই জন্য শুকুরেরও খাবারের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এই জন্য যে আল্লাহকে গালি দেয় তারও খাবারের ব্যবস্থা করেন। এই জন্য তিনি রব্বুল আলামিন। রব হওয়ার ক্ষেত্রে তিনি রব্বুল মুসলিমিন নন। রব হওয়ার ক্ষেত্রে খালি মুসলমানদের রব নয়, রব হওয়ার ক্ষেত্রে খালি মুমিনদের রব নয়, রব হওয়ার ক্ষেত্রে খালি আহলে হাদিসদের রব নয়, বুঝেননি মনে হয়? রব হওয়ার ক্ষেত্রে নাস্তিকেরও রব, রব হওয়ার ক্ষেত্রে যে সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয় তারও রব, রব হওয়ার ক্ষেত্রে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তারও রব, রব হওয়ার ক্ষেত্রে যে পরিপূর্ণ কাফের তারও রব, রব হওয়ার ক্ষেত্রে আবু জাহলেরও রব, আবু লাহাবেরও রব, রব হওয়ার ক্ষেত্রে ফেরাউনেরও রব। ফেরাউনকেও খেতে দিয়েছে কে? কে খেতে দিয়েছে? আল্লাহ।
এই জন্য রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কোরআনের আয়াত। দাব্বা ইয়াদুব্বু মানে বিচরণ করে, পিঁপড়া জমিনে বিচরণ করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো প্রাণী বিচরণ করে না যার খাবারের ব্যবস্থা আল্লাহ করে না। বলেন আল্লাহু আকবার। কোরআনের ঘোষণা আল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এমন কোন ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রাণী পৃথিবীতে নাই যার খাবারের ব্যবস্থা কে করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তার সকল অবস্থায় সর্বাবস্থায় প্রশংসা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম, আর রহমান মানে দয়া, আর রহিম মানে দয়া। কিন্তু আর রহমানের দয়া হচ্ছে রবের দয়া, আর আর রাহিমের দয়া হচ্ছে শুধু মুমিনদের জন্য দয়া। আর রহমান নামে কোনো শব্দ আরবি ভাষার লোকজন জানত না। কোরআন অবতীর্ণ হওয়ার পর প্রথম জেনেছে আর রহমান আল্লামাল কোরআন। আর রহমানের দয়া হচ্ছে ব্যাপক দয়া, সবাই আল্লাহর দয়া প্রাপ্ত, সবাই। মার্ক জুকারবার্গ বলেন, বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, সবাই কার দয়া প্রাপ্ত? রহমানের দয়া প্রাপ্ত, রহিমের দয়া, রহমানের দয়া প্রাপ্ত। রহমানের দয়া ব্যাপক এবং বিস্তৃত, কোনো বাস বিচার নাই। যদি রহমানের দয়া পৃথিবীতে না থাকতো তাহলে ওই যে ওই হাদিস বাস্তবায়ন হতো যে কাফের এক ঢোকো পানি পান করতে পারতো না। রহমানের দয়া ব্যাপক এবং বিস্তৃত। রাহিমের দয়া শুধু মুমিনদের জন্য। মুমিন বিপদে পড়বে উদ্ধার করা, দিনকে টিকিয়ে রাখা, জিহাদে বিজয় দান করা, পাকে শক্তিশালী করা, অল্প সাহায্য নিয়ে বিজয় লাভ করা, এগুলো সব দয়া রাহিমের পক্ষ থেকে আসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক, এই কথাটার গুরুত্ব মানুষের কাছে নাই। কি বিচার দিবসের মালিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝলেও, আর রহমানির রহিম বুঝলেও বিচার দিবসের মালিক এটা বলার কি ফায়দা? বিচার দিবসের মালিক বলার যেটা সবচেয়ে বড় ফায়দা, সেটা হচ্ছে, যেটা আল্লাহ বুঝাতে চান, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমি আমার পরিবারে ন্যায় বিচার পাইনি, আমি আমার সমাজে ন্যায় বিচার পাইনি, জজ কোর্টে ন্যায় বিচার পাইনি, হাইকোর্টে পাইনি, সুপ্রিম কোর্টে পাইনি, দলের মধ্যে পাইনি, সংগঠনের মধ্যে পাইনি, মসজিদ কমিটির কাছে পাইনি, মাদ্রাসা কমিটির কাছে পাইনি, নিজ বাপের কাছে পাইনি, নিজ ভাইয়ের কাছে পাইনি, নিজ বোনের কাছে পাইনি। আমার মনে হয় না এরকম কোনো মানুষ এখানে আছে যে কারো না কারো দ্বারা কষ্টপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত এবং জুলুমপ্রাপ্ত হয়েছে। যদি এরকম কেউ থাকেন, ক্ষমা করে দিয়েছেন সেটা বলিনি, কিন্তু আপনাকে কেউ কষ্ট দেয়নি, আঘাত দেয়নি, দুঃখ দেয়নি, এরকম কেউ থাকলে হাত উঠাতে পারে। জাযাকাল্লাহ। ক্ষমা করে দিয়েছেন এটা বলিনি, ক্ষমা করে দেওয়া ভিন্ন জিনিস। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত আছে। এরা বিচার কোথায় পাবে? এদেরকে কে বিচার দেবে? এই জন্য আল্লাহর সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি আল্লাহ নিজের উপর করে নিয়েছে। যেটা আল্লাহ নিজের উপর সবচেয়ে জরুরি জিম্মেদারি করে নিয়েছে, সেটা কি? ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক, এটা আমি দেখব না। কে মুমিন, কে কি, এটা আমি দেখব না। কে হিন্দু, কে বৌদ্ধ, এটা আমি দেখব না। কেউ যদি কারো উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, তাহলে আমি রব্বুল আলামিন হিসেবে ও পৃথিবীর কোথাও যদি বিচার না পায়, কিয়ামতের মাঠে আর বিচার করে দেওয়া আমার দায়িত্ব। কেননা ওই দিনের মালিক আমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। ওই দিন হবে আসল বিচার। ওই দিন বিচার করতে 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 আল্লাহ এত বেশি পরিমাণে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যে মানুষ এবং জিনের মধ্যে তো ন্যায় বিচার করবেন, পশু প্রাণীর মধ্যেও ন্যায় বিচার করবেন। যে কোনো একটা খাসি আর একটা খাসিকে অন্যায়ভাবে দুটো গুদা মেরে নিয়েছে, তার শক্তি বেশি ছিল তাই, তাহলে ওটাও আল্লাহ কিয়ামতের মাঠে আদায় করে দিবেন। না, তোমাকে শিং দিয়ে দিলাম, তুমি একে দুইটা মেরে নাও। বলেন আল্লাহু আকবার। এত বড় ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করবেন। যেই দিন জান্নাত এবং জাহান্নাম ঘোষণা হবে, ওই দিন পৃথিবীর রেজাল্ট হবে জিরো, কোনো প্লাস মাইনাস থাকবে না।
মানে কেউ একটু বেশি পেয়েছে আর কেউ একটু কম পেয়েছে, সারা পৃথিবীতে এগুলো সব আল্লাহ মিট করে দিয়ে কি করবে? কোনো দাবি দেওয়া বাকি থাকবে না, এটা আল্লাহ প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ইসলাম মানে ন্যায় বিচার, ইসলাম মানে ন্যায় পরায়ণতা। যেটা আমরা মনে করেছি ইসলাম মানে সালাত, ইসলাম মানে সিয়াম, ইসলাম মানে হজ, ইসলাম মানে জাকাত, যে দেখবেন এখানেও এরকম কত মানুষ হচ্ছে আল্লাহ না করে যে 30 দিন সিয়াম পালন করতেছে, ইফতারি করতেছে, মসজিদে 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হচ্ছে, কিন্তু তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দেয়নি। তাহলে সে কি ইসলাম বুঝেছে? আপনি কি মনে করেন ইসলাম বুঝেছে? কখনোই না। শুধু ভাগ দেয়নি না, ন্যায় পরায়ণতা কত সূক্ষ্ম আপনাকে বলি। বাপ মারা যাওয়ার পরে দিতে গড়িমসি করেছে, ও অন্যায়কারী। দেওয়ার ক্ষেত্রে নিজে ভালোটা বুঝে নিয়েছে, বোনকে দুর্বলটা বুঝে দিয়েছে, ও অন্যায়কারী। এরা কেউ ন্যায় পরায়ণতার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। ন্যায় পরায়ণতা খুবই সূক্ষ্ম জিনিস, আর ইসলামের সবচেয়ে মেইন জিনিস হচ্ছে ন্যায় পরায়ণতা। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু বুঝি না ন্যায় পরায়ণতাটা কি। কোথাও ন্যায় পরায়ণতা নেই। মাদ্রাসায় যান, দেখবেন ছাত্ররা সালাত আদায় করতেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু কি নাই? ন্যায় পরায়ণতা নেই। মাদ্রাসার পরিচালক তার শিক্ষকদের উপর ন্যায় পরায়ণতা করতে পারছে। মসজিদে আসেন, সালাত হচ্ছে, সব কিছু হচ্ছে, মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিনের উপর ন্যায় পরায়ণতা করতে পারছে। আপনি আপনার স্ত্রীর উপর ন্যায় পরায়ণতা করতে পারছেন না। মাপেন, নিজেকে জিজ্ঞেস করেন ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যে আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ কিনা, আপনি আপনার ভাই এবং বোনের প্রতি ন্যায় পরায়ণ কিনা। সালাত সিয়াম হজ জাকাতে জান্নাতে যাওয়া যাবে না, এখানে আটকে যাবেন। কেননা আল্লাহ এটাতে সবচেয়ে শক্ত থাকবে, সবচেয়ে শক্ত থাকবে যেটা, সেটা এটা বান্দার হক সবচেয়ে শক্ত, জুলকা হক মালিক ইয়াউমিদ্দিন। তাহলে যখন মালিক ইয়াউমিদ্দিন আসবে, এটা হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া আয়াত নয়। বিচার দিবসের মালিক আমি, মানে ন্যায় বিচার করেই ছাড়। যেই দিন কোনো জালেম, কোনো অত্যাচারী কারো ক্ষমতা থাকবে না যে আমার সামনে এসে কিছু করে বা কিছু বলে, আমি মালিক। ওই দিন আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবই করব, যে ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়। এই জন্য কখনোই মনে করবেন না যে ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজ পড়ছে, ইসলামী রাষ্ট্র মানে সবাই পর্দা করছে, না, এটা না। তখনই ইসলামী রাষ্ট্র যখন কোনো নাগরিক অত্যাচারিত নয়। বুঝেননি মনে হয় আমার কথা? তখনই ইসলামী রাষ্ট্র যখন কোনো নাগরিক কি নয়, অত্যাচারিত নয়। না হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তো সালাতও ছিল, পর্দাও ছিল, সবই ছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম 1200 কিলোমিটারের 600 কিলোমিটার অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছে, পায়ে। কেন? তার গোলাম যেন না বলতে পারে যে ওমর অন্যায় পরায়ণ শাসক। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা, যে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে ওমর শতভাগ উত্তীর্ণ। তার মানে ওমর ইসলামী শাসন চালিয়েছে।